হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 7টা। আর সকালের বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মেয়ে টিউশনে গেছে, স্নান ঠাকুর পুজোর সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর কিছু কাঁচা ধোয়াও করেছিলাম, যেগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে কেচে দিয়েছি, সেগুলো এখন মেলে দিচ্ছি। তো সকাল সকাল আজকে বেশ ভালো হালকা হালকা রোদ বেরিয়েছে, তবে রোদটা কিন্তু সারাক্ষণ থাকেনি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে দুধটা বসিয়ে দেবো গরমতে, আর হচ্ছে চা বানিয়ে নেবো। তো তোমাদের দাদাভাই এখন বাড়িতে রয়েছে, তার 2 কাপ চা বানিয়ে নেবো। আর আজকে ভেবেছিলাম নিমন্ত্রণ বাড়ি আছে, যাব। তো রান্না বান্না নেই, কিন্তু হঠাৎ করেই তোমাদের দাদাভাইয়ের মেসেজ আসলো ডিউটি যেতে হবে। কি আর করবো, অগত্যায় আবার রান্না করতে হলো, কারণ ডিউটি গেলে তো আর নিমন্ত্রণ বাড়ি যাওয়া হয় না। তো এবারে আর যেতে পারলাম না। আসলে কি বলো তো, যারা ছোট হোক বড় হোক যাই হোক না কেন, চাকরিজীবীদের কোনো শখ আহ্লাদ থাকে না। বিশেষ করে এই লাইনে তোমাদের দাদাভাইরা যে কাজ করে, এদের ক্ষেত্রে তো আরোই কোনো উৎসব ওকেশান, কোনো আনন্দ কিছুই আশা করলে চলে না। অনেকটা ত্যাগ স্বীকার করতে হয়, জানো তো। এই যেমন ধরো জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম, ষষ্ঠী ছুটি নিয়ে গিয়েছিল, কিন্তু দেখো ষষ্ঠীর দিন গিয়েছি, যে পরের দিনটা মানে আসবার কি বিকেলে এরকম, তারপরের দিন ডিউটি করবে। হঠাৎ করে রাতে ফোন করে যে ষষ্ঠীর পরের দিন সকালে এসে ডিউটি করতে হবে, দরকার হয় তারপরের দিন ছুটি নেবে। কিন্তু সেটা কি সম্ভব? এই অত দূর থেকে এসে ডিউটি করে আবার পরের দিন ছুটি নিয়ে আমার লাভটাই বাকি, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, যেটা করে খেতে হবে আমাদের সেটার ওপর ভরসা করেই চলতে হবে। আর সেটা যেভাবে চলতে হবে সেইভাবেই যেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, ওদিকে অগত্যায় একটু মনটা খারাপ করে রান্নাটা বসিয়ে দিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে। তো সেই জন্য আর তেমন কিছু রান্না করব না, ওই একটু ডিম আলুর ঝোল করবো আর কাঁকরোল ভাজা। কিন্তু মেয়ে টাইমে আর দিতে পারলাম না, তাই ওই ডিমটা সেদ্ধ করে নিয়েছি, একটু আলু সেদ্ধ, ওই ডিমের ঝোলের জন্যই আলু সেদ্ধ করেছিলাম, আর একটু ঘি, এই দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি, দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ওর জন্য টিফিন ওই রুটি দিয়ে ডিম দিয়ে বানিয়ে দিয়েছিলাম, ডিম টোস্ট মতো। তো তারপরে মেয়ে চলে গেল, এখন এই যে আমাদের রান্নাটা করে নিচ্ছি। এই যে ডিমের ঝোল, 3টে ডিম সেদ্ধ করেছিলাম, মেয়েকে একটা দিয়েছিলাম, আর এখন 2টো আছে। তো এখন ডিমের ঝোলটাও করে নেবো, আর কাঁকরোল আলু তরকারিটাও করে নেবো। শর্ট সুপর্ণা আইডি থেকে সুপর্ণা দিদিভাই কমেন্ট করে বলেছে, সবার প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে বোন, তোমার হাতের ফলার ডিজাইনটা একবার দেখাবে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো, আর অবশ্যই দেখাবো। তবে আজকের ভিডিওতে আর দেখাতে পাচ্ছি না, আগামীকালের ভিডিওতে অবশ্যই তুমি দেখতে পেয়ে যাবে। তো দেখো, এদিকে আমার ডিমের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে কাঁকরোল আর আলুর তরকারিটাও চাপিয়ে দেবো। কাঁকরোল আলু দিয়ে একটু পোস্ত করবো, কারণ এবছর না একদম কাঁকরোলের তরকারি করা হয়নি, প্রত্যেক দিনই প্রায় ভাজাই হয়েছে। তো আজকে ভাবলাম কি তরকারি করে নেব। তো যাই হোক, এই কাজগুলো করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টু দিদিভাইদের এত সুন্দর সুন্দর কমেন্ট যারা সবসময় করছো, তাদের নামগুলো নিয়ে নিই। তো কমেন্ট করেছে মেনকা মণ্ডল দিদিভাই, কমেন্ট করেছে, বাবার বাড়ি রথযাত্রা দেখতে গিয়েছিলাম দিদিভাই, তার জন্য ভিডিও দেখা হয়নি, আর খুব সুন্দর লাগলো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তুমি হয়তো এর আগে কখনোই কমেন্ট করনি, তাই প্রথম কমেন্ট দেখলাম, খুব ভালো লাগলো। তুমি হয়তো ভিডিও দেখো, কারণ বলেছো কয়েকদিন ভিডিও দেখা হয়নি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। মাঝে মধ্যে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কারা দেখে। এবং চাইলে তোমরা কোথা থেকে দেখছো তাও একটু কমেন্ট করে জানালে বেশি ভালো লাগে। যদি আমার বাড়ির আশপাশ থেকে কেউ হও তাহলে বেশ ভালো লাগে। যেমন সুপর্ণা দিদিভাই কমেন্টে বলেছিল, আমার বাড়ির পাশাপাশিই কিন্তু দিদিভাই থাকে। তো শুনে কিন্তু ভীষণ ভালো লাগে। এমন হয়তো অনেকেই আছো যারা আমার আশপাশ থেকে ভিডিও দেখো, কিন্তু আমি জানি না। তো সেটা জানতে পারলে ভীষণ খুশি হব। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। এরপর কমেন্ট করেছে মামনি দিদিভাই, বংসঙ্গী ব্লগ, সিওসি ব্লগ, এমজে অধিকারী ফ্যামিলি, শর্ট সুপর্ণা, শম্পা সাহা। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আজ ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করব, তাই রান্নাঘর থেকে যে যত কৌটোগুলো ছিল বের করে এনেছি, তবে সম্পূর্ণটা আজকে করতে পারিনি,
কারণ অনেক কিছু কৌটো আছে, অনেক জিনিসপত্র রয়েছে, জানি না এত কৌটোর মধ্যে কি থাকে। তো যাই হোক, আজকে সম্পূর্ণটা করতে পারছি না, অর্ধেকটা করছি আর বাকি অর্ধেকটা কালকে করব। তো আজকে যেগুলো করব সেগুলো বের করে নিয়ে এসে রান্নাঘরটাকে ঝুল ঝেড়ে নিয়েছি। তো অফ ক্যামেরাই করে নিয়েছি সেগুলো। আর ভীষণ গরম, বৃষ্টি হলেও কয়েকদিন বৃষ্টি হচ্ছিল ঠিকই, এখনও কিন্তু চারিদিকেই কাদা রয়েছে। তবে সেই ভ্যাপসা একটা গরম, বৃষ্টির পর রোদ বেরোলে যে গরমটা হয় না, সেরকম একটা ভ্যাপসা গরম। সকালে তো স্নান করেছি, তারপরে এইসব কাজ কর্ম করার পর এতটাই গরম লাগছে যে দুপুরেও আবার স্নান করতে হচ্ছে। তো এইভাবে ঠান্ডা লেগে যাচ্ছে, 2-3 বার করে স্নান করা হয়ে যাচ্ছে। তো ভাবছি কাল থেকে আর সকালে স্নান করব না। তো যাই হোক, ওদিক থেকে রান্নাঘরের ঝুলগুলো ঝেড়ে নিয়েছি, ঝুল বলতে মাকড়সার জাল আর কি। ঝেড়ে কৌটোগুলোকে নিয়ে চলে এসেছি। এখন ভালো করে বাসন মাজা সাবান আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে বেশি খালি কৌটো ছিল, সেগুলো একেবারেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কয়েকটা জায়গা ছিল, সেগুলো 2-1টা জিনিস রয়েছে বের করা হয়নি, সেগুলো ওপর দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, কৌটোগুলো এখন আমার মাজা হয়ে গেছে আর এখন সুন্দর করেও ধুয়ে নিচ্ছি। এত গরমেও কিন্তু আমি এই কাজগুলো করছি। চাইলে কিন্তু রান্নাবান্না কমপ্লিট, মেয়ে স্কুলে, তোমাদের দাদাভাই ডিউটিতে, আমি একটু দিব্যি রেস্ট নিতে পারতাম। কিন্তু কি বলতো, ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা নেশা, গোছানো বাড়ির আসক্তি যদি কারোর থেকে থাকে, তাহলে যত কষ্টই হোক না কেন বাড়ির কাজগুলো মোটেও পরিশ্রম মনে হয় না। আর সেক্ষেত্রে তখন মনে হয় কি বলতো, নিজের ঘর বাড়ি যেমনই হোক না কেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তবে সেটা কিন্তু খুবই ভালো, সংসারের জন্য অনেক ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা লক্ষ্মী বউয়ের ধর্ম হতেই পারে, তাই না? কারণ সংসার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আসলে মনের দিক থেকেও অনেকটা শান্তি পাওয়া যায় যে না, আমার সংসারটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, টিপটপ রয়েছে। সে ভাঙাচোরা ঘর হোক না, গোছায় আছে না, জামা কাপড় ছেঁড়া হোক, কিন্তু পরিষ্কার হলে তাতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, কৌটোগুলো এখন ধোয়া হয়ে গেছে আর এখানে দেখো একটা গামছা বিছিয়ে তারপর কৌটোগুলো উপর করে দিচ্ছি জল ঝরানোর জন্য। তারপরে বিকেলে আবার গুছিয়ে নেব। তো বন্ধুরা, প্রথমে একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ কি আজকে ভিডিওতে ভয়েস ওভার দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কারণ কি, ওই যে আমার জায়ের বাড়িতে কাজ হচ্ছে, রাজমিস্ত্রিরা এসেছে, আর এত আওয়াজ হচ্ছে, দরজা জানলা বন্ধ করেও কিন্তু আওয়াজ রুখতে পারছি না। তো কিছু করার নেই, কাজ তো আর বন্ধ করে দেবে না আমার ভয়েস ওভার দেওয়ার জন্য। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তারপর দেখো, কৌটোগুলোকে ওখানে বিছিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এবার এই জায়গাগুলো একটু মুছে নেব। আর এই যে নিচের তাকটা দেখছো, মানে যে জায়গাগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছ, ওগুলোই কিন্তু কালকে পরিষ্কার করব, কালকে বা অন্য কোনো দিন। কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর এখনও এতগুলো পরিষ্কার করতে গেলে আমার অনেকটাই সময় লেগে যাবে, আর ভালোও লাগছে না। সেই জন্য ভাবছি আজকে আর করবো না, অর্ধেকটা থাক, বাকি অর্ধেকটা কালকে করব। ওদিকে বাসন থেকে বাসনের র্যাক থেকে বাসনগুলো বের করে নিয়ে সমস্ত বাসনগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি। ওই র্যাকটাকেও একটু মুছে নেব। খুব বেশি যে নোংরা হয়েছিল তা নয়, আসলে মাটির রান্নাঘর তো, যতই পরিষ্কার করি না কেন সেরকম চকচকে হয় না। তো যাই হোক, কিছু করার নেই। কবে যে ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় একটা ছোটোখাটো বাড়ি তৈরি করতে পারবো, তো সেখানে সব থেকে প্রিয় হবে আমার রান্নাঘর। সেটাকে মনের মতো করে সাজাবো, জানি না আদৌ কোনোদিনও হবে কি না, তবে আশাই মরেছে আশা, তাই না? আশা তো সবার থাকে, তো আমারও রয়েছে। তা যাই হোক, সেটা তো পরের চিন্তা। এখন আমার যেটা আছে সেটাকেই আমি সুন্দর করে রাখতে চাই, মানে আমার চোখে যদি সুন্দর লাগে সেটাই সুন্দর আর কি। তো এখানে তো আহামরি কোনো জিনিস নেই যে সেই দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর রাখবো। যেটুকু যা আছে সেইটাকে দিয়েই সাজিয়ে গুছিয়ে, মানে পরিষ্কার পরিপাটি করে রাখার আর কি। তো যাই হোক, ওদিকটা মুছে নিয়ে এখন গ্যাসটাকেও মুছে নিচ্ছি। রান্না করেছিলাম, গ্যাসটা আর মোছা হয়নি। তারপরে যাব স্নান করতে। সকালে যদিও হয়ে গেছে, এখন আর একবার না করলে হবে না। তারপরে দেখা হচ্ছে বিকেলে, এখন বাজে ওই 3:30 মতো। মেয়েও স্কুল থেকে চলে এসছে, তোমাদের দাদাভাইও ডিউটি থেকে চলে এসছে। তো মেয়েকে খাইয়ে দিয়ে ভাবলাম তাহলে এখন তো 4টে বাজতেই যায়, কাজগুলো টুকটুক করে করে নিই। তো এখন সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে বসে পড়েছি। তবে এখানে কিন্তু মুদিখানার বাজার নেই, কারণ এখনও মুদিখানার বাজার আমাদের আসেনি। মাসে 1 মাসের বাজার কিন্তু হয় না, তবুও 15 দিনের মতো তো হয়। তো সেটা কিন্তু এখনও আসেনি। তো বেশিরভাগই যেটা দেখছো, কালকে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় ওই খাবার দাবার আর কি, টুকটাক মুড়ি, এই বিস্কিট, চিড়ে ভাজা যেগুলো থাকে ছোট বাচ্চা বাড়িতে থাকলে আর কি, সেই সমস্ত জিনিসগুলো এনেছিল। তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর কৌটো থেকে যে জিনিসগুলো সব খালি করে তারপর কৌটোগুলো মুছেছিলাম, ধুয়ে পরিষ্কার করেছিলাম, সেগুলোও সঙ্গে সঙ্গে ভরে নিচ্ছি। তবে সমস্ত কৌটোগুলো এখনই ভর্তি হবে না, কারণ ওই যে বললাম না, বাজার এখনও আসেনি। তো কিছু কৌটো খালি থাকবে, তবে সেগুলো কিন্তু আর আজকে মুছবো না, সেগুলো ওইভাবেই জল ঝরানোর জন্য রেখে দেবো। তবে এখানে নয়, টেবিলের উপর তুলে দেবো, কারণ ওটা এখন 2-3 যখন বাজার আসবে তখন বলবো আর কি।
তো যাই হোক, এদিকে গুছিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে দেখো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে জিনিসগুলো ভরতে গিয়ে একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। বেসন ঢেলেছিলাম আর ছাতু ঢেলেছিলাম, দুটোই কালো প্যাকেটে। তারপরে না বুঝে উঠতে পারছিলাম না, তাই গন্ধ শুকিয়ে বুঝে তারপরে জায়গা মতো রেখে দিলাম। আর এখন যেগুলো ভরার সমস্ত ভরে নিয়েছি, তারপরে যে দুটো র্যাক, যে তাক আর কি তক্তা দিয়ে বানানো রয়েছে, সেই দুটো তক্তায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আসলে বাড়িঘর সাজিয়ে রাখতে যে টাকা পয়সার সব সময় দরকার, বা টাকা পয়সা দিয়েই সব জিনিসপত্র কিনে নিয়ে সাজাতে হয়, তা কিন্তু নয়। আমার ঘরে যা আছে সেটাকেই দিয়ে মনের ইচ্ছা শক্তি জেদ থাকলেই না করা যায়। তো যে মানে সবসময় যে আহামরি জিনিস দিয়েই সাজাতে হবে তা কিন্তু নয়। তোমার ঘরে যা আছে তুমি তাই দিয়েই সেটাকেই সুন্দর করে সাজিয়ে রাখো, সেটাই কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। আহামরি জিনিস হয়তো ঘরে আছে, সেগুলোকে অগোছালো করে রাখলে একদমই দেখতে ভালো লাগে না। আর কয়েকটা জিনিস নিয়ে যদি তুমি সুন্দর টিপটাপ করে গুছিয়ে রাখো, তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তার জন্য সত্যিই দরকার শুধুমাত্র ইচ্ছাশক্তি, ধৈর্য আর মনের আসক্তি আর কি, যে গোছানো বা কাজকর্মের প্রতি আসক্তি। তো সেটা হয়তো সবার থাকে না, তবে বেশিরভাগ মেয়েদেরই কিন্তু থাকে। তারপর রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এখন এই যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম। ভাবছি কাজ যেহেতু করেছি, তাহলে কাজগুলো একেবারে কমপ্লিটই করে নিই, তারপরে একটু রেস্ট নেব। ওই ঘরটা ঝাড় দিয়ে এই ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম, আর এখন এই যে দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। তাহলে চলো আজকের মতো টাটা।